প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব সাগু দিয়ে এই গরমে মজাদার ডেজার্ট কিভাবে তৈরি করা যায়। তো ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। তো আমি কিছু সাগু সিদ্ধ করে একটা ঝুড়িতে রেখেছি পানি ঝরিয়ে যাওয়ার জন্য। পানিটা ঝরে গিয়েছে। এখন আমি প্রথমে বাটিতে সাগুটা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি কিছু চিড়ে অ্যাড করব। তো আমি এখন এখানে চিড়া দিব। তো আমি চিড়া দিয়ে দিচ্ছি। তারপর আমি ডেজার্টটা তৈরি করার জন্য কিছু ফল কেটে রেখেছিলাম। তো দেখুন, প্রথমে আমি কলা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কিছু খেজুর অ্যাড করব, আর এখানে আমি 5-6টার মতো কাঠবাদাম দিব। তো আমি কাঠবাদাম দিয়ে দিলাম। আর আমি এখানে কিছু আনার দিব। তো দেখুন, আনার দিয়ে দিচ্ছি। আর সবশেষে আমি কিছু আঙ্গুর ফল এখানে অ্যাড করব। তো আমি মোটামুটি সব ফলেই দিয়েছি। এখন আমি এখানে 3 চামচের মতো চিনি দিয়ে দিলাম, আর 1 চিমটি লবণ দিয়েছি। আর আমি কিছু প্রায় হাফ লিটার মতো দুধ জাল করে নিয়েছিলাম। ডানো পাউডার দুধ দিয়েছি 2 চামচ, আর কনডেন্স মিল্ক 2 চামচ দিয়ে দুধটাকে ভালোভাবে জাল করিয়ে আমি ঘন করে নিয়েছি। তো এখন আমি এই দুধটা অ্যাড করব। তো আমি দুধটাকে অ্যাড করতেছি। এখন সব কিছুই আমি ভালোভাবে একটু মিক্স করে নিব। আমি দুধটাকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। সবসময় দুধটাকে জাল করে ঠান্ডা করে নিতে হবে, তারপর দিতে হবে। তো আমি সেই ঠান্ডা দুধটা দিয়েছি, আর এখন আমি সুন্দরভাবে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার যদি এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার কাছে মনে হয়েছে যে দুধটা বেশি হয়েছে, তাই আমি আরও কিছু সাগু অ্যাড করেছি। আর দেখুন ভিউয়ার্স, এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার সাগুর ডেজার্ট। তো চাইলে আপনারা এই গরমের দিনে এভাবে ডেজার্ট তৈরি করে খেতে পারবেন। আপনারা তো অনেক রকমের এই ডেজার্ট তৈরি করে খেয়েছেন। একবার এই সাগুর ডেজার্টটা তৈরি করে খেয়ে দেখুন, মন এবং শরীর কতটা সতেজ থাকে।